আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো খুব স্পেশাল একটি আমার ছেলের প্রিয় খাবার, সেটা হচ্ছে বিরিয়ানি। তাই খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে এত স্বাদের বিরিয়ানি তৈরি করা যায়, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তা আমি আজকে বানিয়েছি চিকেন বিরিয়ানি। তা আমি প্রথমে মাংসটা রান্না করে নিই, ভাতও রান্না করে নিই। চিকেনটা ধুয়ে আমি এখানে একটু আদা এবং লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলা, 1 চামচ জিরা বাটা, আদা বাটা, বাদাম বাটা, আমি এখানে কাজু বাদামটা ব্যবহার করেছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা মিহি করে বেটে তারপর আমি কিন্তু এটা ব্যবহার করছি। পেঁয়াজটা বেশি মিহি করে বাটি নাই, তাছাড়া সব কিন্তুই আমি মিহি করে বেটেছি, তাহলে কিন্তু এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর দিয়ে দিলাম 4-5টি এলাচ আর লবঙ্গ আর গোলমরিচ। তারপর দিয়ে দিলাম সয়া সস দিয়ে খুবই ভালো করে মাখাতে হবে। আর লবণটা কিন্তু একেবারে পরিমাণে কম দিতে হবে, কারণ সয়া সসে অনেক লবণ থাকে। আর সয়া সস দিলে মাংসটা সিদ্ধটাও কিন্তু খুব দ্রুত হয়ে যায়, সেজন্য সয়া সসটা দিলে মাংসের টেস্টটাও বাড়ে, আবার সিদ্ধটাও দ্রুত হয়ে যায়। আমার ম্যারিনেশন করা শেষ, আমি এবার মাটির চুলাতে চলে যাচ্ছি। কড়াইটা হিট হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে পরিমাণ মতো এবার দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এর ভিতরেই কিন্তু আমি দিয়ে দেব কিশমিশটা দিলে, এইভাবে দিলে কিন্তু একেবারেই গলবে না, ভাতের সাথে একদম যেমন দেব সেরকমই খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। আর একটা স্পেশাল জিনিস আমি এখানে ব্যবহার করব। বিরিয়ানিতে আপনারা কেউ টমেটো ব্যবহার করেন কিনা জানি না, কিন্তু আমি এবার করে দেখেছি এতটা টেস্ট হয়েছে, সেই জন্যই আমি প্রথমেই কিন্তু এরকম কেটে দিয়েছি। ওর ভিতরে ম্যারিনেশনের ভিতরেই দিয়ে দিয়েছি টমেটোগুলো। টমেটো দেওয়ার কারণ হচ্ছে এটি দুটি কাজ করবে, টমেটোটা স্বাদ বাড়াবে আর হচ্ছে এখানে সসের কাজ করবে। আমি এখানে বেরেস্তাটা আগেই ভেজে নিয়েছিলাম, তার ভিতরে চিনি দিয়ে দিলাম। আমার মাংসটাও প্রায় হওয়া মুহূর্তে আলুটাও আমি ভেজে রেখেছিলাম আগে থেকেই, সে আলুটা হওয়ার আগ মুহূর্তে আমি দিয়েছি, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে আর গলে যাবে না আলুটি। আর সেই চিনি মিশানো বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। দেখুন টমেটোর কোনো চিহ্নই নাই, কি সুন্দর একেবারে গলে সব কিছুই একেবারে মাখো হয়ে গেছে। আমি এবার 8-10টি কাঁচামরিচ দিয়ে দিলাম। হওয়ার আগ মুহূর্তে এরকম কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম তেঁতুলের কাঠ, আর দিয়ে দিলাম তেঁতুলের জুস। মাংসে কিন্তু আমার তেল উঠে এসেছে, আমি কিন্তু 1 ফোঁটা পানি ব্যবহার করিনি, এইভাবেই কিন্তু আমি রান্না করি। তো এবার ভাতটা আমার রান্না করা হয়ে গিয়েছিল, সেই ভাতের ভিতরেই কিন্তু আমি মাংসটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে, এই যে দেখুন আমার ভাতটা এখন এরকম পর্যায়ে এসেছে। এতটা মজা হয়েছিল, আমি কল্পনাও করিনি টমেটো দেওয়ার কারণে এতটা মজা হবে। আজকে আমার প্রথম রান্না টমেটো দিয়ে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যদি একটু উপকারে আসে। তো আমরা এখন সবাই মিলে খাবো এটি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আগামীতে দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে।